দুই প্রকার নারী জাহান্নামে যাবে। দুই প্রকার নারীর নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। এটা কিন্তু আমার কথা নয়, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা দিয়েছেন, ঘোষণা দিয়েছেন। দুই শ্রেণীর নারী যাদের মধ্যে এই দুইটি স্বভাব আছে, তাদের নামাজ, রোজা আল্লাহর দরবারে কোনো কিছুই হবে না। আমরা তো দেখি সাধারণত আমাদের সমাজের মধ্যে এই দুই শ্রেণীর মানুষগুলোই, দুই শ্রেণীর নারীগুলো আমরা সমাজের মধ্যে বেশি দেখি। যে সমস্ত মা বোনেরা এই দুই শ্রেণীর মধ্যে আছেন, আপনাদেরকে আমি উদারত আহ্বান জানাচ্ছি, এখনই আপনি আপনার এই গুনাহের কাছ থেকে ফারাক হয়ে তাওবা করে আল্লাহর দরবারে ফিরে আসুন। আপনার নামাজ কবুল হবে, আপনার দোয়া কবুল হবে, আপনি আল্লাহর কাছে যা চাইবেন এই দুই অভ্যাস থেকে আপনি আলাদা হয়ে যান। আল্লাহ তাআলা আপনার সমস্ত কিছু কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। নাম্বার 1 হচ্ছে, যেই নারী বেপরদার সাথে চলাফেরা করে, ওই নারীর ইবাদত, নামাজ, রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। নগ্নতা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে, এখন আমাদের সোসাইটির মা বোনেরা মনে করে আমাদের দেহ, আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো আমরা যদি যুবকদেরকে বা ছেলেদেরকে যদি না দেখাতে পারি, তাহলে তো আমার প্র্যাকটিস, আমার মরান এটা নষ্ট হয়ে যায়। না, এটা যে নারী করবে ওই নারী জাহান্নামে যাবে। বেপরদাশীল নারীর ইবাদত, নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। নাম্বার 2, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবাধ্য নারী, যে নারী স্বামীর অবাধ্য, স্বামীর কথা শোনে না। স্বামী বলছে তুমি নামাজ আদায় করো, স্বামী বলছে তুমি কোরআন তেলাওয়াত করো, স্বামী বলছে তুমি দিনের উপরে অটল থাকো, কিন্তু স্ত্রী স্বামীর কথা কোনো ভ্রুক্ষেপ করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই স্ত্রীর, ওই নারীর নামাজ, রোজা আল্লাহর দরবারে কবুল হবে না।